আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন বাকিউল গারকাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 10,000-এর অধিক সাহাবী এই কবরস্থানে দাফন করা আছে। এখানে অসংখ্য সাহাবাদের কবর আছে, যদিও কবরগুলো সাহাবাদের কবরগুলো ইয়া করা হয়নি। আগে সরাসরি ঢুকে সামনের অংশ দিয়ে জিয়ারা করা যেত, এখন তারা ডান দিক দিয়ে প্রবেশ করিয়ে আবার ডান দিক দিয়ে বের করে দিচ্ছে। দেখছেন অসংখ্য কবর এখানে মদিনা এলাকাবাসী যারা রয়েছে তাদেরকে এখানে দাফন করা হয়। এই কবর আউয়াল মানাজিল আখিরাহ। এখানে যখন উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়াতেন কবরের পাশে, তখন তিনি অযোধ্যায় কাঁদতেন। জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যে এটা হলো পরকালের প্রথম স্টেপ, এখানে কেউ নাজাত পেলে বাকিগুলো পাবে। তো এই জন্য আমার কবরকে বলে ভয় হয়। কবর হয়তো এটা আপনার জান্নাতের একটা টুকরা, না হলে জাহান্নামের একটা গর্ত। তো এইটা কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য নেক আমল করা উচিত আমাদের, এবং যাবতীয় খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকা একান্ত জরুরি দরকার। আর এই কবরগুলো দেখে আপনারা দেখছেন যারা সৌভাগ্যবান, বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শাফাআত করবেন যারা মদিনায় কবরস্থ হবে। কিন্তু আমাদের বিখ্যাত কারি হাফিজ জাহিদুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ, উনি কিন্তু বাইরে চিকিৎসার সুযোগ পেয়েও যাননি, মদিনাতে যাতে তার মৃত্যু হয়, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তিনি পেতে পারেন। এই জন্য ঠিক আছে। তো এই কবরগুলো দেখেন একটাও কোনো উঁচা করা নেই, স্বাভাবিক মাটি দিয়ে একটু উঁচা করা আছে। কিন্তু আমাদের দেশে দুষ্ট হাঁড়ি শিরকের আড্ডাখানা দুনিয়া নিয়ে ব্যবসা করছে। ওই সমস্ত পীর ফকির ওলিয়ালের নাম দিয়ে কবরকে একেবারে পাকা করে মনে হচ্ছে কবর আলিশান বাড়ি বানাই দিছে। আমি ওই বগুড়া এক জায়গায় গেছিলাম, মহেস্তানগড়, সেখানে দেখছিলাম যে পীর আছে তার পীরের জন্য ইয়া করছে, এটা নতুন করে কবর বানায় রাখছে, মূল্যে ওখানে ঢুকাবে, পাকা করে রাখছে, তার গম্বুজ বানায় রাখছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক এবং এদের খারাপি থেকে যাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। যাই হোক, দেখালে অনেক দেখানো যায়। দেখলেন আপনারা যারা দেখেন নাই কোনো সময়, এটা বাকিউল গারকাদ, এটাকে জান্নাতুল বাকি অনেকে বলে। জান্নাতুল বাকি বলা ঠিক নয়, বাকিউল গারকাদ। গারকাদ একটা গাছ, কাটারদার ছিল এখানে, এগুলো কেটে কবরস্থান বানানো হয়েছে, এই জন্য এটাকে বাকিউল গারকাদ বলা হয়। ঠিক আছে। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবার কাবরিক জীবন এটাকে যেন সুন্দরময় করেন। আল্লাহ যেন কবর আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা প্রতিনিয়ত সালাতের শেষ বৈঠকে পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই কবরের আযাব সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মানুষের কবরের আযাবের কথা বলেছেন এবং বলছেন যে একজন পেশাব থেকে বাঁচত না, একজন বিপদ পর নিন্দা পরচর্চা করে বেড়াত। এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইর। দূরে চলে গেছে, আরো অনেকজন জিয়ারা করছে। তো আপনাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।